আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ বারাকাতুহ। জি, আলহামদুলিল্লাহ, আমাদের ক্লাস শুরু করার আগে আমরা সকলে দুরূদ শরীফ পড়ি। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ اللهم صل কামা على اللهم সাল্লাইতা محمد صل আলা وآل على ইব্রাহিম ওয়া محمد আলা وعلى আলি محمد آل إبراهيم ইব্রাহিম محمد كما ইন্নাকা صليت على হামিদুম মাজিদ। إبراهيم وعلى آل إبراهيم. اللهم بارك على اللهم محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. رب زدني علما، رب زدني علما، رب زدني علما. رب اشرح لي صدري ويسر لي أمري واحلل عقدة من لساني يفقه قولي. আপনারা সকলে কেমন আছেন? শুনতে পাচ্ছেন আমাকে সবাই? কেমন আছেন সবাই? আলহামদুলিল্লাহ স্যার, আমরা ভালো আছি। আপনি ভালো আছেন? আলহামদুলিল্লাহ আলা কুল্লি হাল। ওয়ালাইকুম রাহমাতুল্লাহ। আচ্ছা, আমরা কাফের জমি দিয়ে শব্দ পড়েছিলাম। কাফ 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 এই কয়েকটা জমি পড়েছি। তার মধ্যে হচ্ছে এখানে শুনতে পাচ্ছেন সকলে? আমাকে শুনতে পাচ্ছেন? জি হুজুর। আমি তো শুনতে পাচ্ছি, কিন্তু মাঝে মাঝে কাইতে আছে। আচ্ছা, যে কিতাবি, কিতাবুকা, কিতাবুকি, কিতাবুহু, কিতাবুহা, তাই না? জি আচ্ছা, হুজুর। আরেকটা কথা বলে দিই। আমরা যখন ক্লাসে উপস্থিত হবো, যেমন কেমন আছেন সবাই বা কেমন আছেন, তো কেমন আছেন এটা আমরা আরবিতে বলার চেষ্টা করবো, ইনশাল্লাহ। পারবো না? কাইফা লুকা। হ্যাঁ, কাইফা মানে কেমন করেছি আমরা। কাইফা মানে কেমন। এখন হালুন মানে হচ্ছে অবস্থা বা উম, অবস্থা মানে আপনার কি অবস্থা, বা হাল হাল মানে হচ্ছে অবস্থা। হাল আম হা আম দুই পেশ লুন, হালুন হালুন মানে অবস্থা, বা কেমন অবস্থা আপনার বা কেমন আছেন, এরকম অর্থটা হবে। তো কাইফা হালুন শব্দটা, তাহলে হালু কি হবে? হালুকা। হালুকি। কাইফা হালু কি হবে? হালুকা। কাইফা হালুকা। ঠিক আছে? আপনারা কেমন আছেন বা তোমরা কেমন আছো? কাইফা হালুকা। কাইফা হালু কি বা কাইফা হালু কে? কাইফা হালুকা। হালুন শব্দটা হচ্ছে মুজাক্কার শব্দ, তো এটার সাথে কাজ হবে। ঠিক আছে? কাইফা হালুকা, কাজ হবে। ঠিক আছে? বিষয়টা বুঝতে পারছেন? কা আর কিটা একই মিনিং স্যার? একই মিনিং, একটা মুজাক্কারের জন্য একটা মুয়ান্নাসের জন্য। আপনি বিগত ক্লাসে ছিলেন না আপা? শুনি নাই তো, ওই যে আমার নেট ছিল না তো। এখন খেয়াল করে শুনেন, দেখেন। এই দেখুন, কিতাবি আমার বই, কিতাবি আমার বই, কিতাবুকা কিতাবুকি তোমার বই, কিতাবুহু কিতাবুহা তার বই। একটা মুজাক্কার, কিতাবুহু, হুটা হচ্ছে মুজাক্কার, হা হচ্ছে মুয়ান্নাস। আচ্ছা, আমরা পূর্বের যে পড়াগুলো পড়েছি সেগুলো আর একটু আলোচনা করি, তারপরে আমরা সামনে অগ্রসর হবো ইনশাল্লাহ। এটা আমাদের পঞ্চম পাঠ পড়া ছিল। আচ্ছা, তার মধ্যে আমরা কিছু শব্দ, কিছু কথা আমরা পড়েছিলাম। জমির কাকে বলে একটু বলবেন সবাই? জমির নাউনের পরিবর্তে ইসমের পরিবর্তে যেটা ব্যবহার হয় ওকে যা জমির বলে। ব্যবহৃত হয় তাকে দমির বলে। ইসিমের পরিবর্তে বা নামের পরিবর্তে যেটা ব্যবহার হয় তাকে জমির বলে। জমির বলে। জমির কয়টা পড়েছি আমরা? তিনটা। আনা, আন্তা, হিয়া, হুয়া। আনা আংতা আংতি হুয়া হিয়া। আনা আংতা আংতি হুয়া হিয়া, এই কয়টা জমির পড়েছি। আবার আমরা পঞ্চম পাঠের মধ্যে কয়েকটা জমির পড়েছি। ইয়া কাকি হু হা। বুঝতে পারছেন? ইয়া কাকি হু হা, এগুলো আমরা জমির পড়েছি। তো কিতাবি, আংতা আনা মানে আমি, আংতা আংতি তুমি, এটা হাজির জমির মুখাতিব। হুয়া হিয়া সে, সে বা তিনি, এটা এটা হচ্ছে গায়েবের জমির, অনুপস্থিত। কিতাবি আমার, আমার বই, কিতাবি আমার বই। ইয়া হচ্ছে মুতাকাল্লিম। কিতা কিতাবুকা কিতাবুকি তোমার বই, তোমার, উপস্থিত। কিতাবুহু কিতাবুহা তার বই, এটা গায়েবের জমির। ঠিক আছে? এই জন্য আমাদের জমির গুলো মুখস্থ থাকতে হবে। যে কিতাবি আমার বই, কিতাবুকা কিতাবুকি তোমার বই, কিতাবুহু কিতাবুহা তার বই। তারপরে দেখেন কলামুন, কলামি আমার কলম, কলামুকা কলামুকি তোমার কলম, কলামুহু কলামুহা তার কলম।
সাআতুন শব্দের অর্থ হচ্ছে ঘড়ি, তাহলে সাআতি আমার ঘড়ি, সাআতুকা সাআতুকি তোমার ঘড়ি, সাআতুহু সাআতুহা তার ঘড়ি। মুআল্লিমুন, মুআল্লিমুন শব্দের অর্থ হচ্ছে শিক্ষক। মুআল্লিমি আমার শিক্ষক, মুআল্লিমুকা মুআল্লিমুকি তোমার শিক্ষক, মুআল্লিমুহু মুআল্লিমুহা তার শিক্ষক। এটা আমরা এইভাবে পড়েছি। আজকে এখানে কিছু শব্দ দেওয়া ছিল, এই শব্দগুলো মুখস্থ করার কথা ছিল। যাই হোক, তারপরে আমরা একটা বিগত ক্লাসে আমি একটা কথা বলেছি মুবতাদা এবং খবর সম্পর্কে কিছু বলেছিলাম। আচ্ছা, মুবতাদা কাকে বলে সকলের জানা আছে? মুক্তাদা হলে গিয়ে যার সম্বন্ধে মানে খবর সম্বন্ধে যেটা বলা হয়, সাবজেক্টের মতো। সাবজেক্ট। যার সম্বন্ধে কোনো কিছু বলা হয় তাকে মুবতাদা বলা হয়। আর যা কিছু বলা হয় ওটা হলে গিয়ে এটা হচ্ছে খবর। 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 আচ্ছা, তাহলে সাবজেক্ট মূল বিষয়টাই হচ্ছে মুবতাদা। তাহলে মুবতাদা আমরা চিনি, মুবতাদা সম্পর্কেও জানি, খবর সম্পর্কেও জানি। এই দুইটা সংজ্ঞা আমাদের জানা থাকা দরকার। সামনে যখন আলোচনা করবো ইনশাল্লাহ বুঝিয়ে দেব। মাওসুফ সিফাত কাকে বলে? মাওসুফ কাকে বলে, সিফাত কাকে বলে? যার 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 গুণ সম্পর্কে বর্ণনা যার যার গুণ গুণ- বর্ণনা করা হয় তাকে গুণ মাওসুফ বর্ণনা বলা করা হয়। হয় ওটা হলে আর গিয়ে যে সিফাত। আর যে গুণ গুণ বা স্বভাব বৈশিষ্ট্য বর্ণনা করা হয় তাকে বলে সিফাত। হ্যাঁ, যার গুণ বর্ণনা করা হয় এ তাকে হচ্ছে বলা হয় মাওসুফ। মাসুফ মাওসুফ, যে গুণ বর্ণনা করা হয় তাকে বলা হয় সিফাত। সাফা। হ্যাঁ। আচ্ছা, এখানে আমাদের এই ক্লাসের মধ্যে আহ, অনেকেই অনুপস্থিত। সামনে পড়া কিভাবে আগে বসে ভাবতেছি। আজকে ক্লাসটা অবশ্য আমার মিস্টেক হয়ে গেছে, আজকে ফোন ফোন দেওয়া হয় না সকলকে। ফোন দিয়ে আনা লাগবে না, এই হুজুর জি। প্রয়োজন থাকলে তো সেই জয়েন করার কথা। জি, আসসালামু আলাইকুম ওস্তাদ। আমাদের ক্লাসটা তো শনিবারে ছিল। এখন আমি কিছুদিন ঢাকার বাইরে ছিলাম, তো আজকে জয়েন করলাম। এরাতে কি আমাদের ক্লাস না? হালিমা খাতুন আপা, আপনাদের জি জি অ্যাডভান্স না? জি। জি, আপনাদের ক্লাসটা হচ্ছে এই কি কি বারে হতো? আপনার শনিবারে তো আপনাদের কোনো ক্লাস ছিল না, শনিবারে তো ওনাদেরটা স্যার আমাদের রবিবার। আপনাদের তো রবি সোম আর রবি আর হচ্ছে আহ, রবি মঙ্গল বৃহস্পতি। মঙ্গল বৃহস্পতি এই 3 দিন ছিল। রবি মঙ্গল এসো। জি, আর বেশি কি 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 বারে? রবি আর মঙ্গলবারে নাকি? জি, রবি আর মঙ্গলবারে হচ্ছে আপনাদের ক্লাস। ও আচ্ছা, আচ্ছা ঠিক আছে। জি, আপনি ক্লাসে জয়েন করতে পারেন, থাকতে পারেন এখানে। না, আমি আছি এখন ফ্রি, আমি তাহলে ক্লাসে থাকবো তাহলে। জি, উপকার তো জি, আছেই। জি আপা, তাহলে আমাদের পড়ার বিষয় হচ্ছে আজকে যে আমরা পড়েছি আহ, আবুন আব্বা, আম্মুন আম্মা, আখুন ভাই, উখতুন বোন, আম্মুন চাচা, আম্মাতুন ফুফু, খলুন মামা, খলাতুন খালা, জাদ্দুন দাদা নানা, জাদ্দাতুন দাদি নানি। এই ওয়ার্ডগুলো পড়া ছিল। যাই হোক আমাদের মূল বিষয়টা যেটা শেষ করি, তারপরে এগুলো আমরা আলোচনা করব। মূল বিষয় হচ্ছে যেমন মাউসুফ সিফাত আমরা বললাম, মাউসুফ কাকে বলে, সিফাত কাকে বলে। মাউসুফ সিফাতের একটা উদাহরণ দেন দেখি সবাই। উদাহরণ বলতে মাউসুফ সিফাত একটা বাক্য বানান, মানে জুমলার একটা অংশ বানান আর কি, মাউসুফ সিফাত দিয়ে। ساعة হাসানুন জামিলুন। جديدة হাসানুন জামিলুন। ساعة جديدة হ্যাঁ, সাআতুন জাদিদাতুন এটা মাউসুফ সিফাত। আচ্ছা, জমির পড়েছি সর্বনাম, সর্বনাম দিয়ে একটা 2-3টা বাক্য বলেন দেখি। আনা তালিবাতুল ইলম। আনা তালিবাতুল ইলম, আনা তালিবাতুল ইলমাতু হবে, ঠিক আছে আপা? তালিবাতুল বলছেন। আর যেহেতু আমাদের পড়ার মধ্যে থেকে বলবেন, কারণ যাতে সবাই বুঝতে পারে, ঠিক আছে? আপনি তো নিজের মতো মানিয়ে বলছেন। আহ, তো আমি আচ্ছা। তো ছিলাম না, এই জন্য আমি জানি না পিছনের পড়াগুলো। أنا تلميذة হ্যাঁ, جديدة হ্যাঁ, তিলমিদাতুন জাদিদাতুন, আমি একজন নতুন ছাত্রী একজন নতুন ছাত্রী। ছাত্রী তিলমিদাতুন জাদিদাতুন, এই যে মুয়ান্নাস, মাহফুজ সিফাতটা মুয়ান্নাস হয়েছে, জি। ঠিক আছে।
এই সংজ্ঞাগুলো আমাদের জানা থাকতে হবে এবং উদাহরণগুলো সকলের মুখস্থ থাকতে হবে। তারপরে দেখেন, আমরা মূল পড়ায় আসি। আমাদের পড়া ছিল হচ্ছে এই জমির সহকারে ইয়া, কা, কি, হু, হা। তাহলে এই মাদ্রাসা দিয়ে আমরা পড়েছি। আজকে আমাদের পড়া থাকবে আবুন দিয়ে, যেমন আবুন আব্বা, আবুন মানে আব্বা, তাহলে আবি আমার পিতা বা আমার আব্বা, আবুকা আবু কি তোমার আব্বা, আবু হু আবু হা তার আব্বা। ঠিক আছে, এইভাবে একজন শুরু থেকে হ্যান্ড রাইজ করেন, কে বলবেন শুরু থেকে, সবাই ধরবে এটা শেষ পর্যন্ত। শুরু থেকে আগে ধরবো, আগে হাসামের আপা বলবেন। আরেকটা বিষয় এখানে, যেমন এই যে দেখেন, আমরা হরফে নাদা মুনাদা, ইয়া হরফে নাদা হলে তারপরে শব্দ কি হয়, মুনাদাটা পেশ হয়, এটা আমরা পড়েছি। তো হরফে নাদা মুনাদা, ইয়া ওয়ালাদু হে ছেলে। দেখেন যখন এটা তো নাকেরা শব্দের দিকে, শব্দটা নাকেরা, বিন্তু এই নাকেরা শব্দের সাথে এখন আর মারেফা শব্দ, যেমন আল ওয়ালাদু হচ্ছে মারেফা শব্দ, নির্দিষ্ট। তাহলে এই নির্দিষ্টকে যখন নির্দিষ্ট শব্দকে যখন আহ্বান করা হবে, তখন কি করা হবে, আইয়ুহা ব্যবহার হবে। মারেফা শব্দের দিকে যখন যাবে, সম্বোধন করা হবে বা আহ্বান করা হবে, তখন আইয়ুহাল ওয়ালাদু আইয়ুহা ব্যবহার হবে। এবং মুয়ান্নাসের ক্ষেত্রে আইয়াতুহা এটা ব্যবহার হবে। এটা বলেছি, কিন্তু ক্লাসে একটু খেয়াল করে বুঝবেন এবং বলবেন। তো যখন আলিফ লাম যুক্ত শব্দ আসবে, তখন আইয়াতুহাল বিন্তু আইয়ুহাল ওয়ালাদু। ছেলের ক্ষেত্রে মানে পুরুষবাচক শব্দের ক্ষেত্রে আইয়ুহাল ওয়ালাদু, আর নারীবাচক শব্দের ক্ষেত্রে আইয়াতুহাল বিন্তু। বিষয়টা কি বুঝে আসছে সকলে? আয়াতুহাল জি আয়াতুহাল উস্তাদ। বিন্তু। জি, আমরা সাধারণভাবে জানি যে ইয়া ওয়ালাদু হে ছেলে, ইয়া বিন্তু হে মেয়ে। কিন্তু যখন আলিফ লাম যুক্ত শব্দের সাথে যাবে, তখন ইয়া হবে না, তখন হবে আইয়ুহাল ওয়ালাদু বা আইয়াতুহাল বিন্তু, এরকম হবে। যাক, আচ্ছা সামির আপা বলেন আবুন শব্দ দিয়ে। জি উস্তাদ। আবুন পিতা, আবি আমার পিতা, এক মিনিট, এক আবুকা মিনিট। সকলেই, এই যে আপা বলছেন, আপনারা সকলেই তার সাথে বলবেন, মনে মনে বলেন আর জোরেই বলেন, মিউট করে হলেও আপনারা তার সাথে বলবেন। আশা করা যায় হয়ে যাবে, যার একবারে পড়েন নাই তারও হয়ে যাবে। জি আপা পড়েন। আবুন হচ্ছে আব্বা, আবি আমার বাবা, আবি আবুকা আবুকা আবুকি তোমার বাবা, আবুহু আবুহা তার বাবা। উম্মুন মা, উম্মুকা উম্মি আমার মা, উম্মুকা উম্মুকি তোমার মা, উম্মুহু উম্মুহা তার মা। আখুন ভাই, আখুকা আখি আমার ভাই, আখুকা আখুকি তোমার ভাই, আখুহু আখুহা তার ভাই। উখতুন বোন, উখতি আমার বোন, উখতুকা উখতুকি তোমার বোন, উখতুহু উখতুহা তার বোন। আম্মুন চাচা, আম্মি আমার চাচা, আম্মুকা আম্মুকি তোমার চাচা, আম্মুহু আম্মুহা তার চাচা। আম্মাতুন আম্মাতুন ফুপু, আম্মাতুই আমার ফুপু, আম, আম্মাতুকা আম্মাতুকি তোমার ফুপু, আম্মাতুহু আম্মাতুহা তার ফুপু। খলুন মামা, খলি আমার মামা, খলুকা খলুকি তোমার মামা, খলুহু খলুহা তার মামা। খলাতুন খলাতুন খালা, খলাতি খলাতি আমার খালা, খলাতুকা খলাতুকি তোমার খালা, খলাতুহু খলাতুকা হা তার খালা। জাদ্দুন দাদা বা নানা, জাদ্দি আমার দাদা বাবার জাদ্দি আমার দাদা, জাদ্দুকা জাদ্দুকি তোমার দাদা, জাদ্দুহু জাদ্দুহা তার দাদা। জাদ্দাতুন দাদা বা নানি, জাদ্দাতি আমার দাদা আমার নানি বা দাদি, জাদ্দাতুকা জাদ্দাতুকি তোমার দাদি বা নানি, জাদ্দাতুহু জাদ্দাতুহা তার দাদা বা তার দাদি বা নানি। মাশাআল্লাহ, আই অনেক সুন্দর বলেছেন। তারপরে শিউলি আপা বলেন প্লিজ। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। ওয়ালাইকুম আসসালাম। আবুন বাবা, আবি আমার বাবা, আবুকা আবুকি তোমার বাবা, আবুহু আবুহা তার বাবা। উম্মুন আম্মা, উম্মি আমার আম্মা, উম্মুকা উম্মুকি তোমার আম্মা, উম্মুহু উম্মুহা তার আম্মা। আখুন ভাই, আখি আমার ভাই, আখুকা আখুকি তোমার ভাই, আখুহা আকুহু হু হু তার ভাই, আকু হা তার ভাই। আকুহা তার ভাই। উখতুন বোন, উখতি আমার বোন, উখতুকা উখতুকি তোমার বোন, উখতুহা উখতুহু উক্তু হু উখতুহা উক্তু তার হা বোন।
হুম। হ্যাঁ, উখতুহা তার বোন। আম্মুন চাচা। আম্মি আমার চাচা। আম্মুকা আম্মুকি তোমার চাচা। আম্মুহু আম্মুহি আম্মুহু আম্মুহা তার চাচা। আম্মাতুন ফুফু। আম্মাতি আমার ফুফু। আম্মাতুকা আম্মাতুকি তোমার ফুফু। আম্মাতুহু আম্মাতুহা তার ফুফু। খালুন মামা। খালি আমার মামা। খালুকা খালুকি তোমার মামা। খালুহু খালুহা তার মামা। খালাতুন খালা। খালাতি আমার খালা। খালাতুকা খালাতুকি তোমার খালা। খালাতুহু খালাতুহা তার খালা। জাদ্দুন দাদা বা নানা। জাদ্দি আমার দাদা আমার নানা। জাদ্দুকা জাদ্দুকি তোমার দাদা তোমার নানা। জাদ্দুহু জাদ্দুহা তোমার দাদা তোমার তার দাদা তার নানা। জাদ্দাতুন দাদি বা নানি। জাদ্দাতি আমার দাদি আমার নানি। জাদ্দাতুকা জাদ্দাতুকি তোমার দাদি বা তোমার নানি। জাদ্দাতুহু জাদ্দাতুহা তার দাদি দাদি বা তার নানি। মাশাআল্লাহ, আপনি অনেক সুন্দর বলেছেন। জি, ডাক্তার খালিদ ইসলাম ভাইজান বলেন। ভাইজান আছেন? ডাক্তার খালিদ ইসলাম ভাই? মাহি ইসলাম আপা আছেন? জি উস্তাদ। জি আপা, আপনি বলেন। আবুন আব্বা। আবি আমার আব্বা। আবুকা আবুকি তোমার আব্বা। আবুহু আবুহা তার আব্বা। উম্মুন আম্মা। উম্মি আমার আম্মা। উম্মুকা উম্মুকি তোমার আম্মা। উম্মুহু উম্মুহা তার আম্মা। আখুন ভাই। আখি আমার ভাই। আকুকা আকুকি তোমার ভাই। আকুহু আকুহা তার ভাই। উখতুন বোন। উখতি তোমার বোন। উখতুহু উখতুহা তার বোন। আম্মুন চাচা। আম্মি আম্মি আমার চাচা। আম্মি আমার চাচা। আম্মুকা আম্মুকা কি? আম্মুকি তোমার চাচা। আম্মুহু আম্মুহা তোমার তার চাচা। কার চাচা? হ্যাঁ। আম্মাতুন ফুফু। আম্মাতি আমার ফুফু। না আম্মাতুকা আম্মাতুকি তোমার ফুফু। আম্মাতুহু আম্মাতুহা তার ফুফু। খলুন মামা। খলি আমার মামা। খলুকা খলুকি তোমার মামা। খলুহু খলুহা তার মামা। খলাতুন খালা। খলাতি আমার খালা। খলাতুকা খলাতুকি তোমার খালা। খলাতুহু খলাতুহা তার খালা। জাদ্দুন দাদা নানা। জাদ্দি আমার দাদা আমার নানা। জাদ্দাকু জাদ্দা হুম। জাদ্দু কি? জাদ্দুকা জাদ্দু কি? জাদ্দুকি জাদ্দুকা জাদ্দুকা জাদ্দুকি জাদ্দুকি তোমার নানা তোমার দাদা। তোমার জাদ্দাহু জাদ্দাহা জাদ্দু, তোমার জাদ্দু শব্দটা তার দাদা। জাদ্দু হু জাদ্দু হা। জাদ্দাতুন আপা, জাদ্দু হু জাদ্দাতুন জাদ্দু হা তার দাদা বা তার নানা। ঠিক আছে, তারপর বলেন জাদ্দাতুন শব্দ জি দিয়ে বলেন। জাদ্দাতুন দাদি নানি। জাদ্দাত জাদ্দাতি আমার দাদি আমার নানি। জাদ্দাতুকা জাদ্দাতুকি তোমার নানি তোমার দাদি। জাদ্দাতুহা জাদ্দাতুহু তার দাদি তার নানি। জাদ্দাতু হু জাদ্দাতু হা। একটা মুজাক্কার একটা মুয়ান্নাস, তাহলে মুজাক্কারের জন্য হচ্ছে হু, আর মুয়ান্নাসের জন্য হচ্ছে হা। ঠিক আছে আপা? হ্যাঁ আচ্ছা, হুজুর মাশাআল্লাহ ভাই, আপা অনেক সুন্দর বলেছেন। হুজুর আমি মিউট ছিলাম, এখন বলি হুজুর। জি জি বলেন। আব্বু আব্বা। আব্বি আব্বুকা আব্বিকি তোমার বাবা। আব্বু হু আব্বু হা আব্বুন তার হা। বাবা। ভাইজান এখানে আবুন, আবু, আবু, আবুন শব্দটা হচ্ছে আব্বুন, এখানে দুই পেশ নাই, মানে তাসদিদ নাই, আবুন হবে, আবুন শব্দটা আবুন। আবু আবুন আবু মানে আব্বা, তাইলে আবি আমার পিতা বা আমার আব্বা। আবুকা আবুকি তোমার পিতা। আবুহু আবুহা তার পিতা। এভাবে। হুজুর এই যে এমনি কি বলে এই যে ওয়ার্ডটা কি আবু আবু হবে না আব্বুন হবে? আবুন, আবু আবু আবু। আব্বুন না তাহলে? না আব্বুন না, এখানে তো আবুন শব্দটা হামজা জবর আ বা দুই পেশ বুন।
আব্বুন, আবু। কিন্তু যখন বলতে হবে তখন এক পেজে বলতে হবে। হ্যাঁ, এক পেজ দিয়ে বলতে হবে, কারণ আপনি জমিন লাগাচ্ছেন না। সেই জন্য। জি, ঠিক আছে। উম্মু, উম্মুন মানে আম্মা। উম্মু, উম্মি হ্যাঁ, আমার আম্মা। উম্মি, উম্মিকা, উম্মি কি? উম্মুকা। আহ, উম্মুকা উম্মুকি তোমার উম- নাম। উম্মিকা হবে না হুজুর, নাকি উম্মুকা। উম্মিকা, উম্মি কি? না, এখানে পেশ হবে, পেশ হবে। শুধু ইয়ার ক্ষেত্রে জের হবে। ইয়ার আহ, ক্ষেত্রে জের হবে তাহলে শব্দের উমু, পরে। তাহলে কি উমুকা, উম্মি কি হবে? হ্যাঁ, উম্মুকা উম্মুকি। তাই তো বললাম। হুম, তো এখানে তো ওই যে ইয়ে তানবিন দিয়ে বলতে হবে উম্মুকা, উম্মি কি। হ্যাঁ হ্যাঁ, তো তাসদীদ দিয়ে ওটি, বলতে হবে। না ওটি বলছি। তারপরে ভাই, আখুন, আখু, আখি আমার ভাই। আখু কা, আখু কি তোমার ভাই। আখু, হু, আখু হা, তার ভাই। তারপরে উক্তুন মানে বোন। উক্তি, আমার বোন। উক্তু, ইয়ে, উক্তুকা, উক্তুকি তোমার বোন। তারপরে উক্তুহা, না উক্তিহু, উক্তিহা ইয়ে তার উহু বোন। উহা, মানে উহু উহা, তার তার বোন। বোন। জি। চাষা, আম্মুন, আম্মি, আম্মুকা, আম্মু মানে আমার চাচা। আচ্ছা, আর আম্মুকা, আম্মুকি তার চাচা, তোমার তোমার চাচা, তোমার চাচা। আর আম্মুহু, আম্মুহা মানে তার চাচা। তারপরে আম ইয়ে ফুফু, আম্মা, আম্মাতুন মানে আম্মাতি, মানে আমার ফুফু। আম্মাতু, আম্মাতুকা, আম্মাতুকি তোমার ফুফু, তোমার ফুফু। তার আম্মু, আম্মু তু হু, আম্মাতুহু আম্মু তু হা আম্মাতুহা। মানে তার ফুফু। তার খালুন মানে মামা। খা খা- খ খ খলি, খলি, খলি মানে আমার মামা। খলিকা, খলিকি তোমার মাম খলুকা, খলুকা খলুকি। খলুকা, খলিকি তোমার মামা। লুকি লুকি, খলুকা খলুকি আহ, তোমার খ- মামা। খলুকা, খলুকি। হুম, তারপরে খলুহু, খলু খলুহা হা মানে তার মামা। তোমার, তার মামা। হ্যাঁ, খলাতুন মানে খালা। খলা, খলাতি আমার খালা। খলাতুকা, খলাতুকি মানে তার তোমার খালা। দেন খলাতুহু, খলাতুহা তার খালা। তারপরে জাদ্দুন দাদা বা নানা। জাদ্দু কি আমার দাদা। জাদ্দুকা, জাদ্দু কি তোমার। জাদ্দি, মানে জাদ্দুন শব্দটা হচ্ছে দাদা না, তাহলে জাদ্দি আমার দাদা। জাদ্দি, জাদ্দুকা জাদ্দুকি। দাদি, জাদ্দি, জাদ্দুকা, জাদ্দুকি মানে তার দাদা, তোমার দাদা। আর হুম, জাদ্দুহু, জাদ্দুহা তার দাদা। তারপরে জাদ্দাতুন, জাদ্দা, জাদ্দাতি, জাদ মানে আমার নানি। জাদ্দাতু, জাদ্দাতুকা, জাদ্দাতুকি তোমার নানি। জাদ্দু, জাদ্দুতু হু, জাদ্দাতুহু, জাদ্দুতু, জাদ্দাতুহু। জাদ্দাতুহা তার নানি। হুম, স্পষ্ট বলতে হবে ভাইজান, এখানে আমাদের আপনার কিছু কিছু শব্দ স্পষ্ট হয়ে গেছে, বেশি বেশি পড়লে হয়ে যাবে ইনশাল্লাহ। তারপরে হ্যাঁ, যেহেতু আমাদের সময় স্বল্প, অনেকেই পড়া বলতে যাচ্ছে। আরেকজনকে ধরি, শাহনাজ আপা আছেন? শাহনাজ আপা আছেন? রাজিয়া ওয়ালাইকুম। সুলতানা আপা আছেন? আছি, আমি আছি, শাহনাজ আপা আছি। জি, আপা পরে তো দেখি এটা এই শব্দ দিয়ে কিভাবে বলতে আর হবে। আব্বু, আব্বা, আব্বু কি, আব্বু কা। একটু ওয়েট করে রাখছি, জি, আমি লেখছি তো, তত আর বলতে পারি না। আব্বু কি, আব্বু কা তোমার। আব্বু কি আমার আব্বা। আব্বু কা, আবি আবি আব্বু। আবি আমার পিতা, বা আবি আমার পিতা। আবু কা আবু কি তোমার পিতা। আবু হু আবু হা তার পিতা। আচ্ছা, আব্বু আমার পিতা। আবি, আব্বি হ্যাঁ হচ্ছে আবি। আব্বু শুধু আব্বা। আব্বি আমার পিতা। আব্বু, আবি, আবি হা
তাই না? কাফের জন্য আবুকা, হবে না আপা? আবুকা আবুকি। আবু কি, আবুকা তোমার পিতা, আবুহু, আবুহা তার পিতা। হুম, ঠিক আছে? জি জি বলেন তারপরে তাহলে নুন আমার দিয়ে। কি যাবো? উম্মুন, আম্মা। উম্মু, উম্মু ই আমার মা। উম্মু হা, উম্মু, উম্মুকা, উম্মুকি তোমার আম্মা। উম্মুহু, উম্মুহা তার আম্মা। তারপর হচ্ছে আখুন, আখুন ভাই। আখু, আখু ই, কি আমার ভাই। আখি 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 আমার ভাই, ইয়া হবে আখি। আখু কি আমার ভাই। আখু কা, আখু কি তোমার ভাই। আখু হু, আখুহা তোমার তার ভাই। উখতুন বোন। উখতুক ই আমার বোন। উখতু উখতি, কা, উখতি হবে, উখতি আমার বোন। উক্তি আমার বোন। উক্তু কা, উক্তু কি তোমার বোন। উক্তু হু, উক্তু, উক্তু হা তার বোন। জি। আম্মু চাচা। আহ, আম্মু ই আম্মি, আমার চাচা। জি। আম্মি আমার চাচা, মিমিয়াজের মি, আ- ইয়া আম- হবে। আমার চাচা। আম্মু কা, আম্মু কি তোমার চাচা। আম্মু হু, আম্মু হা তার চাচা। ফুফু, আম্মাতুন, আম্মাতি, হ্যাঁ, আমার আম্মাতি আমার ফুফু। আম্মাতু কা, আম্মাতু কি তোমার ফুফু। আম্মাতুহা, আম্মাতুহি তার ফুফু। আম্মাতুহু আম্মাতুহা। আম্মাতুহু, আম্মাতুহা তার ফুফু। হুম, সরি হুজুর, জি বলেন ভুলে তারপরে গেছি। বলেন। হলুন মামা। হলু ই খলি, আমার মামা। খলি। হলি আমার মামা। হলু কা, হলু কি তোমার মামা। হলুহু, হলুহা তার মামা। খালা, খলাতুন, খলাতি আমার খালা। খলাতুহু, খলাতুকা, খলাতুকি তোমার মামা। খলাতুহু, খলাতুহা তার মামা। আহ, জাদ্দুন দাদা নানা। জাদ, জাদ্দু ই হবে নাকি? জাদ্দি, এতে জের হবে জাদ্দি, আপা, যখন ইয়া হবে ইয়ার মধ্যে জের দিয়ে বলবেন না, জাদ্দি জালিয়া দি। জাদ্দি আমার দাদা, আমার নানা। জাদ্দু কা, জাদ্দু কি তোমার নানা, তোমার দাদা, তোমার দাদা নানা। জাদ্দু হু, জাদ্দুহা তার নানা, তার নানা, তার দাদা নানা। আহ, জাদ্দাতুন, জাদ্দা, জাদ্দাতি, জাদ্দাতুন দাদি নানি। জাদ্দাতি দাদি আমার দাদি নানি। আর জাদ্দাতুকা, জাদ্দাতুকি তোমার দাদি নানি। জাদ্দাতুহা, জাদ্দাতুহু, জাদ্দাতুহা তার তার নানি, দাদি নানি। মাশাআল্লাহ আপা, চেষ্টা করবেন আরো ভালোভাবে বলার জন্য এবং প্রতিদিনই পড়া অনেক বলবেন কষ্ট আপনি আপা। হুজুর। আমি তো আসলে শুনেন, আমি আমি আমার তো এখানে তো সবাই নতুন, সবাই অনেক ভালো করে আমার, আমি পারি না বলে আমার লজ্জাও লাগে। কারণ আমি তো গত বছরে কোনো ক্লাস করিনি বুঝলেন। আমি শুধু খালি হসপিটাল, 3টা হসপিটাল আমাকে দৌড়াতে হতো আমার নিজের জি জন্য। আপা, চেষ্টা করবেন ভালো করে পড়ার জন্য। আর এখন আমি তো আমাদের already করছি। এখানে দেখেন এখন কিছু চেষ্টা শব্দ করতে আছে, হবে। যে ইসমুন অর্থ হচ্ছে নাম, সদিকুন বন্ধু, আদুউন শত্রু। ইসমুন অর্থ হচ্ছে নাম, সদিকুন বন্ধু, আদুউন শত্রু। ইসমুন মানে এগুলো হচ্ছে বলতে নাম, বলছি। সদিকুন সদিকুন বন্ধু, আদুউন বন্ধু, শত্রু। সবাই বলেন আমার সাথে, ইসমুন নাম, নাম। ইসমুর নাম, সদিকুন বন্ধু, সদিকুন বন্ধু, সদিকুন বন্ধু বা বান্ধবী। আদুউন দুন শত্রু। 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 হ্যাঁ, সদিকুন বান্ধবী তখনই হবে যখন সদিকতুন তা হবে বলতে, তখন বান্ধবী। সরি, জি সরি। জি। তাহলে আমরা এই শব্দগুলা দিয়ে দেখি জমিন লাগাই। ইসমুন, ইসমি আমার নাম, ইসমুকা ইসমুকি তোমার নাম, ইসমুহু ইসমুহা তার নাম। সবাই খেয়াল করেন, ইসমি আমার নাম, ইসমুকা ইসমুকি তোমার নাম, ইসমুহু ইসমুহা তার নাম। তারপর সদিকুন, আমার নাম সদিকুন শব্দের অর্থ হচ্ছে বন্ধু। সদিকি আমার বন্ধু, তোমার সদিক নাম। সদিকুকি তোমার বন্ধু। সদিকুন বন্ধু, সদি
সদিকি আমার বন্ধু সদিকি আমার বন্ধু, সদিকুকা সদিকুকি তোমার বন্ধু, সদিকুহু সদিকুহা তার বন্ধু। তারপরে আদুউন শব্দের অর্থ হচ্ছে শত্রু, আদুউন ওয়াও দুই পেশ উন, তাহলে আইন জবর আ দাল ওয়াও পেশ দু, ওয়াও দুই পেশ উন, আদুউন। আদুউন শব্দের অর্থ হচ্ছে শত্রু, তাহলে আদুউই আমার শত্রু, আদুউকা আদুউকি তোমার শত্রু। আদুহু আদুহা আদুউহু আদুউহু আদুহা তার আদুউহা শত্রু। তার শত্রু। আচ্ছা, আলতামার ভাই আছেন? শাহিদুল ইসলাম ভাই আছেন? হুজুর আমি একটা প্রশ্ন করতে চাই। জি জি জি। ওই যে প্রথমটা আবি হবে, মানে আমার পিতা, আর এই যে লাস্টে জাদ্দি হবে, তো আমার দাদা, এই ডিফারেন্স কেন? উপরটা তাসদিদে বললে মানে তাসদিদ ছাড়া বলতে হয়, আর নিচেরটা জাদ্দি জাদ্দি এটা এটা শুনেন, তাসদিদ সহ বলতে হয় কেন? আবুন শব্দের অর্থ হচ্ছে পিতা, এখানে আবুন জি। তাসদিদ নাই, মানে এটার অর্থ যেমন এই ও এখানে আরবিটাই এখানে হচ্ছে আবুন, এখানে আরবিটাই তাসদিদ হচ্ছে আবুন, নাই এটার মধ্যে তাসদিদ। এই যে উম্মুন, শুধু এটা আবু। হচ্ছে উম্মুন শব্দটা তাসদিদ যুক্ত শব্দ, এই জন্য জি উম্মি তাসদিদে পড়তে হবে। জাদ্দুন শব্দটা তাসদিদ যুক্ত শব্দ, এটার অর্থ হচ্ছে দাদা নানা। আর আবুন তো তাসদিদ যুক্ত শব্দ না, এই জন্য এটা না। আবুন, আবি আবুকা তাহলে আবু। তাহলে আমার কেউ জিজ্ঞেস করে যে বাবার কি, আরবি আপনি কি, বলবেন তাহলে আবুন, বলবো আবু। আবু। আবুন আবুন আবুন, হ্যাঁ। জি ঠিক আছে আমরা হুজুর। তো আব্বা দুই পেশ বুন, আবুন। আবুন অর্থ হচ্ছে পিতা, বাবা, আব্বা, এগুলা। জি হুজুর। আর জাদ্দুন শব্দের অর্থ হচ্ছে দাদা নানা। দাঁড়ান। আর জাদ্দাতুন শব্দের হচ্ছে দাদি নানি। উম্মুন শব্দের অর্থ হচ্ছে আম্মা, উম্মুন। যেগুলা তাসদিদ যুক্ত শব্দ সেগুলো দেওয়াই আছে, আর যেগুলো তাসদিদ নাই এগুলো দেওয়া নেই। জি হুজুর। তা আবুন শব্দের অর্থ হচ্ছে পিতা, আব্বুন না, আবুন আবুন। আবু আবু আবুন শব্দের অর্থ হচ্ছে পিতা। পিতা। জি হুজুর। জি হুজুর জি হুজুর আমাকে খুঁজছেন? জি, আসসালামু আপনি আলাইকুম। ইসমুল শব্দ দিয়ে জমির গুলা লাগান দেখি। আচ্ছা, ইসমুন। ইসমুল অর্থ হচ্ছে নাম, তাহলে ইসমুল দিয়ে জি। জমির ব্যবহার করে হ্যাঁ, দেখি। ইস ইসমি হ্যাঁ, আমার ইসমি। নাম। হ্যাঁ, ইসমি আমার নাম। ইসমুকা ইসমুকি তোমার নাম। ইসমুহু ইসমুহা তার নাম। আচ্ছা, জি। সদিকুল শব্দ দিয়ে বলেন। পরে আচ্ছা, সদিকি আমার বন্ধু। সদিকু সদিক না সদিকু সদিকি তোমার সদিকুকা বন্ধু। সদিকুকি। সদিকুকা সদিকুকি তোমার হ্যাঁ বন্ধু। তারপরে সদিকুহু সদিকুহা তার হ্যাঁ, বন্ধু। আদৌফুল শব্দ দিয়ে বলেন, আদৌন। তারপরে শত্রু আদুবুন, আদুন মানে শত্রু। আচ্ছা, হ্যাঁ, আদি আদি আদুউই, আদুউই। আমার শত্রু। ভাইয়া আদুউই হবে, আদুবি উই। আমার হ্যাঁ, শত্রু। আদুবি আমার শত্রু। আদুবুকা আদুবুকি আদুউকি। তোমার শত্রু। হ্যাঁ, হ্যাঁ, আদুবুকা আদুবুকি তোমার শত্রু। তারপরে আদুবু উ, আদুবুহা আদুবু আদুউহু, আদুউহা। আদুবু হু, আদুবুহা হ্যাঁ আদুবুহু হ্যাঁ, আদুবুহা আদুউহা তার শত্রু। তার শত্রু। এখানে জি, এখানে বা নাই, এটা আদু। আদু ওয়াও। আদুহু। আদুউহু তার শত্রু। আদু আদুউহু, আদুহু আদুহা। হ্যাঁ তার শত্রু। হুজুর, ওই যে অ এর যে উচ্চারণটা লাস্টে আদুবু, ওখানে ওয়াও তারপরে হা আসতেছে না? হ্যাঁ, আদুউহু, হুটা আমি আলাদা উচ্চারণ করছি না। আদুউহু। আদুবু হু হ্যাঁ আদুবু হু হ্যাঁ তারপরে আদু উ হা। হ্যাঁ, তার বুঝতে পারছি, আদুবু হা আর আদুবু হু মানে তার- তার বন্ধু। জি। আচ্ছা, যাই হোক, তারপরে দেখেন আমরা এটা দিয়ে করেছি, যেমন আবুন শব্দ। আবুন শব্দের অর্থ হচ্ছে পিতা। আবি 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 আমার পিতা, আবুকা আবুকা। আবুকি হ্যাঁ, আবুকি আবুকা আবুহু আবুকি তোমার আবুহা। পিতা। হ্যাঁ, আবুহু আবুহা তার পিতা। আখুন আখি আমার ভাই, আকুকা আকুকি তোমার ভাই, আকুহু আকুহা তার ভাই। এটা আমরা তামিল করে আসছি। যাই হোক,
এখন আসেন আমরা মূল পড়ে আসি। আচ্ছা রুনা আক্তার আপা কিছু বলতে যাচ্ছিলেন? আচ্ছা যাই হোক, আমাদের পড়ে আসি। তাহলে দেখেন, আনাটা হচ্ছে জমির। আনা জমির, জমির যখন চলে আসবে মূল বিষয় যে আমি ছাত্র, একটা পরিপূর্ণ একটা বাক্য হয়ে গেছে। আমি ছাত্র, আরবি কি হবে? আনা আনা তিলমিজুন। 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 আনাটা কি হবে তরকিবে, বলতে পারবে? আনা কি হুজুর, প্রশ্নটা কি? আনাটা তোর মানে আনাটা কি হবে, মানে এটা আনাটা জমির, আমরা জানি জমির। এখানে মুতাকাল্লিম। আনা তিলমিজুন শব্দটা, আনা তিলমিজুন, এখানে এই আনাটা কি হবে? সাবজেক্ট হয়ে যাবে। মুবতাদা, মুবতাদা। সাবজেক্ট হয়ে যাবে। সাবজেক্ট, হ্যাঁ, আনাটা মূল বিষয়, সাবজেক্ট হয়ে যাবে। তাহলে সাবজেক্ট হলে আমরা জানি মুবতাদা হয়, আরবিতে সাবজেক্টকে বলা হয় মুবতাদা, মুক্তাদা। ঠিক আছে? তাহলে তিলমিজুন কি হবে? খবর। 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 খবর কাকে বলে? খবর। খবর। সাবজেক্ট সম্পর্কে সংবাদ দেয়, ঠিক আছে, তাকে খবর বলা হয়। তাহলে আনা তিলমিজুন, আমি একজন আমি ছাত্র। আমি একজন ছাত্র। তাহলে মুবতাদা এবং খবর মিলিয়ে কি হয় সবসময়? জুমলা হয়। জুমলা হয় বা বাক্য হয়। তাহলে মুবতাদার খবর মিলিয়ে কি হয়? জুমলা এবং জুমলা। জুমলা হয়। তাহলে মুবতাদার খবর মিলিয়ে বলেন জুমলাতুল ইসমিয়াতুন। মুবতাদার খবর মিলে হয় জুমলা। জুমলাতুল ইসমিয়াত। জুমলাতুল ইসমিয়া। জুমলাতুন ইসমিয়াতুন। আমরা বিষয়টা বুঝতে পারছি যে মুবতাদা কাকে বলে, খবর কাকে বলে, এটা আমরা জানি। তাহলে মুবতাদা হতে হলে, মানে জুমলাটা বাক্য হতে হলে কি কি প্রয়োজন আছে? মুবতাদা খবর। সাবজেক্ট লাগবে আর খবর লাগবে, মানে মুবতাদা হতে হবে এবং খবর লাগবে। খবর হতে হবে। তাহলে আমরা পাইছি মুবতাদা পাইছি, খবর পাইছি তো? জি জি হুজুর। মুবতাদা খবর মিলে কি হয়েছে? জুমলা। জুমলা হয়েছে, মানে বাক্য জুমলাতুন হয়েছে। ইসমিয়াতুন। হ্যাঁ, জুমলাতুন ইসমিয়াতুন। দেখেন তারপরে আচ্ছা, আমার নাম, জুমলাতু ইসমিয়াতু কেন বলতেছি হুজুর? ইসমুন মানে তো নাম ওইটা। আর এই যে তাহলে নামের, এখানে কি বাক্য, নামের বাক্য? হ্যাঁ নামের বাক্য, নামের। আচ্ছা, জুমলাতুন ইসমিয়াতুন মানে বাক্যটা নামের, ইসমুন শব্দের নাম। হ্যাঁ, জুমলাতুন নামের বাক্য। ইসমিয়াতুন খবর, হ্যাঁ এটা। তা এটা কি শুধু একটা বাক্য বললেই কি যথেষ্ট না হুজুর, নাকি ওই না, এটা ইসমিয়াতুন আমরা আগে বলতে হবে? জুমলাতুল ইসমিয়াতুন মানে একটা পরিপূর্ণ বাক্য হয়েছে, নামের একটা বাক্য হয়েছে, সেই জন্য এই জুমলাতুল ইসমিয়াতুন বলা হয়। আচ্ছা, আর ঠিক আছে হুজুর। ফেলে আলোচনা আসবে, কর্তা আসবে, তখন আলাদাভাবে জুমলার ফেলিয়া। আচ্ছা, এখন এগুলা বোঝার কিছু নাই আপা বা ভাইজান, ঠিক আছে হুজুর। সামনে আসবে তখন প্রশ্ন করবেন এবং তখন বুঝিয়ে দেওয়া হবে। আচ্ছা, ঠিক আছে হুজুর, জি আমি ঠিক আছে। নিজেই বলে দিব। তবে আমাদের মূল বিষয় হচ্ছে এখানে মুবতাদা এবং খবর চেনা। মুবতাদাও জানি, খবরও চিনি। যাই হোক, তারপরেও আমি এটা আপনাদের পড়ার বিষয় না, আমি এমনি বলে দিলাম এটা। দেখেন ইসমি, ঠিক আছে। আচ্ছা আমার নাম শাহেদ, বলেন দেখি আরবিটা কি হবে? ইসমি আমার শাহিদুন। নাম সাহেব। ইসমি শাহিদ। শাহিদু। আচ্ছা আমার আনা নাম ইসমি শাহিদ। শাহিদ। আচ্ছা আমার নাম মাহিয়া, কি হবে? ইসমি আনা ইসমি, মাহিয়াতুন। আনা ইসমি, আনা ইসমি মাহিয়াতু। আনা আনা ইসমি, ইসমি হবে কেন? আনা মানে তো আমি, তা আনা আসবে কেন? ইসমি মানে আমার ইসমি নাম, মাহি। ইসমি মানে আমার নাম। মাহিয়াতু। ইসমি ইসমি মাহিয়া, মাহিয়াতুন। ইসমি কি হবে? মাহিয়াতুন। মাহিয়াতু। মাহিয়াতু, মাহিয়াতু হ্যাঁ, হবে, মাহিয়াতু। জি আপনি মুয়ান্নাস নামে তো দুই পেশ হবে না। মাহিয়াতু হবে। হ্যাঁ একটু খেয়াল করে বলতে হবে। মুয়ান্নাস নামের ক্ষেত্রে দুই পেশ হয় না, এক পেশ হয়। ইসমি জি। মাহিয়াতু, আমার নাম মাহিয়া। আচ্ছা বলো না ইসমি আমার নাম মাহিয়াতু। আলতামাসুন, আমার নাম আলতামাস। ইসমি আলতামাশু। আলতামাসুন। ইসমি আলতামাসুন। আলতামাসুন হয় আলতামাসুন। নাকি? তার নাম আলতামাসুন। সামিরা। তার নাম, তাহলে ইসমুহা, ইসমুহা, ইসমুহা সামিয়াতুন, সামিহাতু। ইসমুহু। সামিরাতু, ইসমুহু সামিরাতু। ইসমুহা সামিয়াতু। সামিয়ানা সামিয়াতুন। জি জি শুনেন, ইসমুহা সামিরাতু, ঠিক আছে, সামিরাতু এক পেশ হবে। আমার নাম সামিরা, আমার নাম সামিরা। আচ্ছা ইসমি সামিরতু। হ্যাঁ আমার নাম সামিরা। আচ্ছা এখানে আমি তার নাম বলেছিলাম, তাহলে কি হবে? ইসমুহা, ইসমুহা ইসমুহা সামিরাতুন। সামিরাতু। তার নাম সামিরা। আচ্ছা তারপরে দেখেন, ইহা আমার বই এবং উহা আমার কলম। ইহা আমার বই, হাজা হাজা, হাজা কিতাবি। হাজা কিতাবুন। হাজা কিতাবি, হাজা হাজি কিতাবি। কিতাবি, হাজি কিতাবি, ওয়াও, ওয়াও, জালিকা ওয়াও, কলামি।
অকলামি একে কলমে হবে কেন? কলামুকা কলম হবে জালিকা বলে। কলামি সবাই ও খেয়াল করেন, তোমার কলম। আমি বলি। কলামুকা কলামুকা আচ্ছা, খেয়াল করেন সবাই। ইহা আমার বই, তাহলে ইহা অর্থ হচ্ছে, ইহার আরবি হচ্ছে হাজা হাজা। হাজা হাজা। হাজা বা হাজা হাকিহি কিতাবি, কিতাবুন শব্দটা হচ্ছে মুজাক্কার, তাহলে ইহা আমার বই, মুজাক্কার তাহলে হাজা হাজা, ইহা, কিতাবুন মানে হচ্ছে বই। তো কিতাবি হাজা কিতাবুনের সাথে কিতাবি ইয়া জমিটা যাবে, তাহলে কিতাবি, হাজা হ্যাঁ। হাজা কিতাবি হাজা হাজা কিতাবি, কিতাবি। ইহা আমার বই। তারপরে এবং বলছি, এবং উহা আমার কলম, তাহলে এবং এর ওয়া জালিক ওয়া জালিক জালিকা 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 কলামি জালিকা স্যারে বললে সবাই কথা কলামি, বলেন কেন? এবং কথা তো সবাই বোঝা যায় না। সবাই বলে জি, বোঝা যায় না। স্যার, হুজুর মিউট করে বলেন, তারপর জিজ্ঞেস করেন। এবং উহা আমার কলম। যখন সবাইকে বলতে বলবো তখন সবাই বলবেন ইনশাআল্লাহ। জি, এবং ওয়া উহা তিলকা আমার কলম। আচ্ছা, ঠিক আছে, আমি একজন একজন করে ধরি। আচ্ছা, জালিকা কলামি আচ্ছা, শাহনাজ আপাই বলেন, আপনিই বলেন। উহা আমার চেয়ার, উহা এবং আমার জালিকা সি জি, উহা আমার চেয়ার জালিকা বলেন। কুরসি জালিকা কুরসি, উহা আমার চেয়ার। চেয়ার এবং ইহা আমার ব্যাগ। ওয়া ওয়া সাকিবাতি আপনি ইসমুল ইশারা আসবে না, বা সর্বনাম আসতে হবে না, ইহা বলেছি না। হাজিহি হাজিহি হাকিবাতি হ্যাঁ, ইহা আমার কিবা তুই তি এক হাকিবাতি, হ্যাঁ, ইহা আমার ব্যাগ, এবং ইহা আমার ব্যাগ। আচ্ছা, তারপরে বলেন আরেকজন, আহ আলতামাস ভাই বলেন। হ্যাঁ বলেন হুজুর। আমার বই সুন্দর, এবং আমার বই নতুন, এবং তোমার বই পুরাতন। আমার বই সুন্দর, নতুন। নতুন এবং তোমার বই পুরাতন। তোমার, কিতাবুই কিতাবি জাদিদুন হ্যাঁ, এবং ওয়া তোমার বই পুরাতন। ওয়া কিতাবুকা কদিমুন। মাশাআল্লাহ, মাশাআল্লাহ। হ্যাঁ, কিতাবি জাদিদুন, আমার বই নতুন, এবং ওয়া, কি বলেছি? কিতাবুকা এবং ওয়া কিতাবুকা, এবং তোমার বই কদিমুন, পুরাতন, কাদিমুন। পুরাতন। আচ্ছা, তারপরে শিউলি একটা আপা বলেন। জি। ফাতেমা আমার বোন, এবং আমি তার, সরি, ফাতেমা, হ্যাঁ, ফাতেমা আমার বোন, এবং আমি তার ভাই। ফাতিমাতু বিনতি নাকি বোনের আরবি কি বলছি আমরা? ও বোন সরি উখতি ফাতিমাতু উখতি ওয়া আরেকটা কি বললেন এবং আমি তার ভাই। এবং আমি তার ভাই আকু না, ওয়া ইয়ে আমি আরবি কি, আহ, আমির আরবি কি, ওয়া তো এবার আমির আরবি কি বলে? আনা আনা মানে আমি, তাহলে আমি তার ভাই, তার ভাইয়ের আরবি কি হবে? হ্যাঁ ওয়া ওয়া আনা আহ, আখুহা 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 হ্যাঁ, আখুহা, কেন হার মাদ্রা হচ্ছে? কে বলেন? আকু 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 হা আকু আকু হু হবে না আকু হুজুর এখানে? আকু হু হবে আকু হু আকুহু হবে হবে আকুহু এটা তো এখানে মুজাক্কার, এটা তো মুজাক্কার, আকু মুজাক্কার হু হ্যাঁ হবে। আকুহু হবে কেন আখুহু ফাতেমার ভাই না? ফাতেমা ফাতেমা আমার, তো আমি মুয়ান্নাস। বলছি কি ভাইয়ের কথা বলেছি, মোহান্নাস থাক, ভাইয়ের কথা বলেছি। এখানে এবার দেখে বলবেন তা না, এটা না, আমি উল্টা পাল্টা ধরছি যাতে আপনারা জমিটা মিলাতে পারেন। মানে ফাতেমা তো উখতি, ফাতেমা আমার বোন বলেছে এখানে। ফাতেমা আমার বোন, ও আনা আখু আনা হা, এবং আমি তার ভাই। কার ভাই? ফাতেমার ভাই। ফাতেমার ভাই। তাহলে কি হবে ফাতেমার এখানে, হু হবে না হা হবে? হা মুয়ান্নাস হবে। হবে হুজুর। ও মোহান্নাস হবে, কারণ হার মাঝে হচ্ছে ফাতেমা। জি হুজুর না বুঝেই তো বলছি কিন্তু জি,
এই না জন্য এখানে খেয়াল কি করে বলবেন জমিরটা এটা কি হু হবে না হা হবে হ্যাঁ তো হুজুর? বলছি হ্যাঁ হবে, কিন্তু অবশ্যই হ্যাঁ হবে। আমি বলেছি ফাতেমা আমার ভাই, সরি ফাতেমা বোন আমার বোন, বোন ঠিক আছে। ফাতেমা তো উখতি, তো ফাতেমা আমার বোন এবং আমি তার ভাই। কার ভাই? ফাতেমার ভাই। হ্যাঁ ওই ফাতেমার এই ভাই, ফাতেমার তাহলে ভাই এটা তো হলে আখু মুয়ান্নাসই হা, হবে, হার হা মার্জাটা দিয়ে হবে। যাবে। মার্জা কাকে বলে? যাকে বোঝায়, এই হাটা দিয়ে যাকে বোঝানো হবে। ফাতেমাকে বোঝাচ্ছে আখু হা, তার ভাই। তাহলে হাটা হবে ফাতেমা, যেহেতু মুয়ান্নাস, যেহেতু হাটা কি হবে, মুয়ান্নাসের জমি হবে। ক্লিয়ার বিষয়টা? আচ্ছা আমি আবার বলি, দেখেন আরেকজন যেগুলো রোল যেগুলো আপা আছেন, রনু আপা আছেন, তানিস, আ জি জি আপা বলেন তার আহ, তার দরজা খোলা, মানে সরি এখানে ইহা আমার কামরা। ইহা আমার কামরা। আহ হাজা হাজিহি গোরফাতি হ্যাঁ, গোরফাতি। হাজিহি গুরফাতি, এখানে হাজিহি কেন ব্যবহার হইলো আপা? ওই যে গোরফাতি মুয়ান্নাস সেই জন্য। আচ্ছা হাজিহি গুরফাতি মানে সেজন্য, তাহলে ইহা আমার কামরা। আচ্ছা এই কামরা, তা মনে রাখেন তার দরজা খোলা, কি হবে? তার দরজা খোলা। উম, তার দরজা খোলা। হ্যাঁ, তাহলে গিয়া বাবু তাহলে হা হু দরজার হু আরবি কি? বাব বাবু বাবু দরজা বাবু হলে গিয়া বাবুন। তাহলে বাবুন, তার দরজা আরবি কি হবে? বাবু বাবু হু তাহলে বাবু গিয়া হ্যাঁ বাবু বাবু হু বাবু হা হ্যাঁ, হু বাবু বাবু হু হু কেন হবে? কারণ বাবু হু কামরার কথা বলছি, কামরা যেহেতু মুয়ান্নাস, তাহলে বাবু হু হবে না হা হবে? হু হবে, মুয়ান্নাস হু হবে স্যার, কারণ ওই মুজাক্কার। মুয়ান্নাসের জন্য কথা। ফাতেমার আমি কথা বলছি বলা হয়েছে হবে। ফাতেমার কথা কেন বলা হবে, বাবু শুনেন হা খেয়াল করে হবে শুনেন। হ্যাঁ কামরার কথা বলছে, কামরার দরজা, আচ্ছা কামরা তার কামরা হা কি হবে স্যার, গুরফাতুন, হা। গুরফাতুন মানে কামরা, তাহলে গুরফাতুন শব্দটা হচ্ছে মুয়ান্নাস শব্দ। মুয়ান্নাস হা হবে তাহলে এখানে তার দরজা, কার দরজা? কামরার দরজা। তাহলে কি হবে, হু হবে না হা হবে? হ্যাঁ হা হা হবে হা হবে, বাবু হবে হু হা হবে হা না হা হা হবে। হবে? হা বাবু হা হবে, কারণ হার দ্বারা কামরাকে বোঝাচ্ছে। কামরা হার করে। মার্জা হচ্ছে কামরা, কামরাটা কামরা মুয়ান্নাস। তাহলে বাবু হা, তার দরজা খোলা, খোলার আরবি কি হবে? করে। হুম মাফতুহ মানে খোরা হলে মাফতুহুন। মাফতুহুন মাফতুহুন। বাবু হা খোলা মাফতুহুন, তার দরজা খোলা। খোলা। খোলা খোলা মাফতুহ বিষয়টা কি ক্লিয়ার, বুঝতে পারছেন? জি স্যার। জি কামরা উস্তাদ মুজাক্কার। এখন বাবু হা মাফতুহুন, কি মাফতুহুন কেন হলো, মাফতুহাতুন কেন হলো না? জি তাই সবাই তো বলেন এটা কি বলতে পারেন? এখানে বাবু হা বাবু মাফতুহুন, বাবু তো মাফতুহুন কেন হলো, ওই মাফতুহাতুন কেন হলো না? মুজাক্কার না মুজাক্কারের এটা জন্য মুজাক্কার মুয়ান্নাস শব্দের ক্ষেত্রে শব্দ মুয়ান্নাস। মুজাক্কার বাব হ্যাঁ, বাব কি ডাক্তার বাব খালিদ কি ইসলাম ভাইজান ঠিক মুজাক্কার না আছে। হুজুর? হ্যাঁ, বাবুন শব্দটা মুজাক্কার, এজন্য মাফতুহুন শব্দটা কি হবে? মুজাক্কার মুজাক্কার হয়েছে। হবে। এখানে কোনো মুয়ান্নাস শব্দ নাই, মুজাক্কার হবে ঠিক আছে। এই জমিরটা মুয়ান্নাস হয়েছে এই কারণে, এটা এটা দ্বারা কাকে বোঝাচ্ছে? গুরফাতুন, কামরাকে বোঝাচ্ছে, এজন্য কামরাকে জমিরটা বোঝাবে। মুয়ান্নাস ব্যবহার করেছে। খেয়াল করে বলবেন। কিন্তু আচ্ছা বাব তারপরে বাব খোলার জন্য বাবের জন্য হচ্ছে এটা আবার মাফতুহুন হয়েছে, বুঝছি উস্তাদ মাফতুহান বা দরজার জন্য মাফতুহান হয়েছে। দরজা যেহেতু মুজাক্কার, এই জন্য মাফতুহান শব্দটা মুজাক্কার ব্যবহার করেছে। আর যদি জানালাতে জানালা তাহার জানালা খোলা তাহলে কি হবে? তার জানালা খোলা, তাহলে নাফিজাতুহা মাফতুহাতুন। মাফতুহাতুন নাফিজাতুন শব্দটা কি মুয়ান্নাস না পা? মুয়ান্নাস, জি না, মুয়ান্নাস। মাফতুহাতুন শব্দটা মুয়ান্নাস যাবে। আর নাফিজাতু হা, হা ব্যবহার হয়েছে এই কারণে যে কামরার দরজা, কামরার জি জানালা, এই জন্য জি হা ব্যবহার হবে। নাফিজাতু হা মাফতুহাতুন, তার কি হবে? তার জানালা খোলা। পরিষ্কার পরিচ্ছন্ন আচ্ছা আমার কামরা পরিচ্ছন্ন এবং তোমার কামরা ময়লা। আমার কামরা পরিচ্ছন্ন আচ্ছা এটা কি বলবেন, আমার কামরা পরিচ্ছন্ন, দেখি কি বলতে পারেন। আমার ডাক্তার কামরা খালিদ ইসলাম ভাইজান বলেন আমার কামরা পরিচ্ছন্ন এবং তোমার কামরা অপরিচ্ছন্ন মানে ময়লা। গোরফাতি নাফিজাতুন। গুরফাতি না ডাক্তার খালিদ ইসলাম নাফিসা ভাইজান বলেন, ডাক্তার খালিদ ইসলাম ভাইজান বলেন। আছেন, আপনি আছেন? গোরফাতি নাজিফাতুন। গুরফাতি নাফিজাতুন না নাফিজাতুন নাফিজাতুন নাজিফাতুন। নাজিফাতুন 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 নাজিফুন আচ্ছা, মনে তো থাকলো অর্থগুলা। ফাতুন
আচ্ছা, মাহি ইসলাম আপা আছেন? মাহি ইসলাম বা মোহাম্মদ কবির ভাই আছেন? নাজিফাতু না, নাজিফাতু তো এটা আছে হুজুর। নাই? আচ্ছা হুজুর, জি বাবু আছে। হা হলো কেন? এখানে তো মুজাক্কার মাফতুহুন, তাইলে বাবু হা হলো কেন? বাবু হু হবে না? কে বলছেন কথাটা, একটু আপনার নামটা প্লিজ। বুঝা শোনা যায়, জোরে বলো। প্রশ্নটা কে করলেন? জি আমি শিউলি উস্তাদ। শিউলি আপা, এখানে বাবু হা হলো কেন দেখছেন? বাবু হা, হার মার্জা কে? মার্জা খুঁজেন, মানে হা দ্বারা কাকে বোঝাচ্ছে? হা তো এখানে মুয়ান্নাসকে বোঝাচ্ছে না? হা তোমাকে মুয়ান্নাস কে বোঝাচ্ছে। বুঝাচ্ছে। মুয়ান্নাস কি, এটা কাকে বোঝাচ্ছে আমাকে বোঝা, মুয়ান্নাসকে বোঝালে হইবে না, আপনি কাকে বোঝাচ্ছে এটা বলতে হবে। একটা বোঝাচ্ছে মুজাক্কারকে, যেমন বাবুন হচ্ছে মুজাক্কার, হাটা বোঝাচ্ছে বাবুন। মুজাক্কারকে বোঝাবে কেন? বাবু এখানে হা, তার দরজা, ওস্তাদ কার এখানে দরজা? এখানে গুরফাতিকে বোঝানো হয়েছে, এই জন্য এখানে হয়েছে, কারণ জানালার এটা দরজা, এই জন্য। আচ্ছা, আবার বুঝে দিচ্ছি, আমি প্রশ্ন করবো, শিউলি আপা আপনি উত্তর দিবেন, তাহলে ক্লিয়ার হবে। যে বাবু হা, এখানে হা কেন হলো, এখানে মুজাক্কার শব্দ থেকে হা কেন হলো, এটাই প্রশ্ন। তাহলে হাটা মুয়ান্নাসের জমির, তাহলে হা অবশ্য নামের পরিবর্তে ব্যবহার হয়। হা হু এগুলা নামের পরিবর্তে ব্যবহার হয় না, জি কাউকে বোঝায়, এই জমির গুলা কাউকে বোঝায়। তাহলে তার দরজা, কার দরজা, মানে বাবু হা মানে তার দরজা, কার দরজা? অবশ্যই ঘরের বা কামরার, তাই তো? জি জি। কামরার আরবিটা কি? গুরফাত, আমার গুরফাতুন। কাছে গুরফাতুন। গুরফাতুন। গুরফাতুন শব্দটা মুয়ান্নাস শব্দ, ঠিক আছে ও আপা? আচ্ছা আচ্ছা, জি বুঝতে পারছি, এখন বুঝছি হুজুর। মুয়ান্নাস শব্দ, এই জন্য এখানে হা জমিরটা কি ব্যবহার হয়েছে? জি জি বুঝতে পারছি। বাবু হা, তার মানে কামরা। কঠিন লাগতেছে উস্তাদ, এখন কঠিন আপা, লাগতেছে খুব। আপনি কঠিন করে ফেলছেন, এটা কঠিন না, একদম সহজ। আপনি অন্যভাবে নিছেন বিষয়টা, একদম সহজ। জি, আমি এজন্য হয়তো আপনি অন্য না খেলেছিলেন। না, এখন বুঝতেছি উস্তাদ। হ্যাঁ, একটু এই সময় যে লাগবে আর কি, আমি তো একদম নতুন, আমার জীবনে এই প্রথম, এর জন্য বুঝতে খুব সময় লাগছে। কি বলেন শিউলি আপা, আপনি পড়া বলেন না, রেগুলার আপনি নতুন থাকবেন কেন? কিন্তু বলি তো, কিন্তু আমি এখানে একদম নতুন, আমি আর কখনো ক্লাস পাইনি তো হুজুর। এখানে যারা সবাই তো আছে দেখছি যে সবাই নতুন আপা। জি, এই ক্লাসটা সবাই নতুন। সবাই নতুন আপা, এই জন্য না এই, সমস্যা নেই, আপনি প্রশ্ন করবেন, এই যে খোলাসা হবে, আপনি প্রশ্ন করবেন, জি 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 খোলাসা হবে। আপনি অবশ্যই। যদি কথা না বলতেন, এখন যদি আপনি এড়িয়ে যেতেন বিষয়টা, তাহলে আপনি আর বুঝতে অসুবিধা হতো। যদিও জি এটা আজকে নতুন ভাবে বোঝানো হচ্ছে, ঠিক আছে, এটা জি। নতুন, ক্লাসে পড়াটা না এটা আপনারা নতুন। অনেক সুন্দর করে ক্লাস নিচ্ছেন হুজুর, শুক্রিয়া, আপনাদের জন্য মন থেকে দোয়া করি, আল্লাহ আপনাদেরকে ক্লাসটা উত্তম যাজা দান করুন। ক্লাসের মধ্যে এত কথা বললে তো ক্লাস হবে না। জি আপা, এখন আমাদের এখানে বাবু হা, তার দরজা, কার দরজা? কামরা। তো গুরফাতি, গুরফাতুন শব্দটা, এই যে হা দিয়ে গুরফাতি, আমার এই ইহা আমার কামরা। বাবুহা মাফতুহান, তার দরজা খোলা, তার দরজা খোলা, তাহলে গুরফাতুন শব্দটা মুয়ান্নাস, তার দরজা মানে কামরার দরজা, তাহলে বাবু গুরফাত। এখানে যদি আমরা যদি মার্জা না লাগাতাম, মানে জমিন না লাগাতাম, তাহলে কি হতো? বাবু মানে কামরাকে নিতাম। বাবুন গোরফাতুন। হম, কামরার দরজা। পুরাতন কেউ আছেন এখানে? মোজাম্মেল বাবুন, আফিলের ইয়ে হতো, তাহলে বাবুন বাবু, দরজা, দরজা তো বাবুন। বাবু গোস্ত গুরফাতি আছে, হতো, বাবু গুরফাতি, গোস্ত আছে। কামরার দরজা। আচ্ছা, ওটা আসে না আপনার, তাহলে ওটা তাহলে আসে না সকালে বুঝছেন? খাইয়া নেই। দেখেন তারপর আমরা আলোচনা করি যে আমার কামরা পরিচ্ছন্ন এবং তোমার কামরা অপরিচ্ছন্ন, মানে ময়লা। ময়লা মানে অসিখুন বা অসিখতুন, এগুলো হচ্ছে, এই শব্দের অর্থ হচ্ছে, এটার শব্দের অর্থ হচ্ছে ময়লা। তাহলে আমি কাকে ধরবো? শাহিন ভাই আছেন? শাহিন আসছেন? আমি আপনাকে অনেক খুঁজছি, মানে হ্যাঁ, ক্লাসে শুরু। আমি একটু গ্রামের বাড়িতে গেছি তো, ক্লাস অ্যাটেন্ড করতে পারি নাই, নেটের সমস্যা। প্লিজ জি, একটু। আচ্ছা, তাহলে একটা আরবি বলেন। আমি বাংলা বলি, একটা আরবি বলেন, চেষ্টা করেন, দিয়ে পারেন কিনা। জি হুজুর। আমি একটা বাংলা বলি, আপনি আরবি বলেন, হ্যাঁ জি দেখি জি, পারেন কিনা। ইনশাল্লাহ ইনশাল্লাহ আচ্ছা, বলেন। এটা তো অবশ্যই পারেন যে গুরফাতুন শব্দের অর্থ হচ্ছে কামরা, তাহলে আমার কামরা, কামটা, তোমার কামরা, তার জি কামরা, এগুলো তো অবশ্যই পারেন। আচ্ছা ঠিক আছে, তাহলে হ্যাঁ, আমার এগুলো পারবো কামরা ইনশাল্লাহ। পরিচ্ছন্ন, আমার কামরা পরিচ্ছন্ন, আরবি বলেন। দেখ, গুরফা গুরফাতি নাজি ফাতুন, হ্যাঁ, গুরফাতি আমার কামরা নাজিফাতুন।
আমার কামরা পরিচ্ছন্ন এবং তোমার কামরা অপরিচ্ছন্ন মানে ময়লা। জি, বুঝতে পারছি। জি ওয়া এবং ওয়া ওয়া তোমার কামরা, তাহলে গুরফা ওয়া গুরফা গুরফাতুকা গুরফা তুকা ওয়াসি খতুন। হ্যাঁ ওয়াসি খতুন এবং তোমার কামরা ময়লা। এখানে ওয়াসি খতুন কেন ব্যবহার হয়েছে বলতে পারবেন কেউ? ওয়াসি খতুন কেন হলো? তুই ওয়াসি খতুন তো ওই যে মুয়ান্নাস মুয়া- খাতুন মুয়ান্নাসের শব্দটা যেহেতু জন্য মুয়ান্নাস মুয়ান্নাস, এই জন্য এজন্য ওয়াসি অসিখতন খতুন হচ্ছে শব্দটা কি মুয়ান্নাস। হয়েছে? মুয়ান্নাস ব্যবহার হয়েছে। মাশাআল্লাহ ভাইজান, অনেক সুন্দর বলেছেন। বশির মানে বশির, যেমন শাহী, এখানে বলি দেখেন, আচ্ছা আরেকটা শব্দ বানাই। আচ্ছা আচ্ছা, খালিদুন মানে খালেদ আমার শিক্ষক এবং আমি তার ছাত্রী। খ- খলিদি খলিদি মুআল্লিমুন। আর কি বললেন হুজুর? খালেদ আমার এবং শিক্ষক, আমার আমি শিক্ষক, তার আমার শিক্ষক, শিক্ষক আমি তার খালিদুন। ছাত্র। আনা আনা আমি এটা তার হয় নাই, আনা তিলমিজাতু হয় নাই, তিলমিজু শাহিন ভাই, হয় নাই। খালেদ আমার শিক্ষক, এটা আরবি বলেন। খালিদুন খলিদি মুআল্লিমুন। মুআল্লিমি, খালিদ খালিদুন মুআল্লিমি। মুআল্লিমি হবে। হ্যাঁ জি, মুআল্লিমি খলিদি মানে আমার শিক্ষক, মুআল্লিমি। খালেদ আমার শিক্ষক। হ্যাঁ খালিদুন মুআল্লিমি, খলিদ খালেদ আমার মুআল্লিমি শিক্ষক এবং আমি জি তার ছাত্র। তার ছাত্র বলেন। ওয়া 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 আনা ওয়া আনা আনা তার আনা তিলমিজুহু ওয়া তিলমিজুহা, আনা তিলমিজুহু। ও আনা ওয়ানা তিলমিজুহু তিলমিজাতু এবং আমি তার ও ছাত্রী, তাই তো তিলমিজাতু তিলমিজাতুহু। ছাত্র। তুহু তিলমিজুহা হবে না? ছাত্র তিলমিজাতুহা তিলমিজুহা, তিলমিজাতুহা যেহেতু মুআল্লিম তিলমিজু না খালিদ, এই জন্য হু হবে। জি শুনেন, এখন তিলমিজাতু। প্লিজ সবাই কথা বলবেন না, আমি বলছি আরেকটা। একজনকে ধরি, একজনকে একজন একজন বলবেন, তাইলে ক্লিয়ার হবে বিষয়। এই ক্লাসে নতুন কে জয়েন করেছেন আজকে? নতুন একদম ফার্স্ট কে জয়েন করেছেন? একটা মেসেজ দিয়ে তো ওই যে সিনাজু গ্রুপে দিয়ে দেখ, না হলে আবার মাসুদকে করা নাই। সবাই আমার কথা শুনতে পাচ্ছেন? এই ক্লাসে আমি নতুন জয়েন করছি। না আপনাকে, আপনাদের কথা মানে এই যে এখানে যে নতুন মানে আগের ক্লাসগুলো একটাও করেন নাই, মানে নতুন ব্যাচের মধ্যে আর কি। যে মিনারা আপা আছেন, মিনারা আপা, মিনারাস, লাবণী আক্তার আপা আছেন? আসসালামু আলাইকুম হুজুর। ওয়ালাইকুম সালাম আপা, আপনি কথা আমি বলছেন? আমি এই ক্লাসের না হুজুর, পরের ক্লাসে আমাদের তো সময় হয়ে গেছে, এই জন্য ঢুকছি আর কি। তো দেখি আচ্ছা আপনার ক্লাস হইতেছে আর লিভ নেই নেই। আচ্ছা আচ্ছা, ঠিক আছে আপা, সমস্যা নেই। আমি পরবর্তী ক্লাসের, জি জি জি, ঠিক আছে। আমাদের তো তাহলে 8টা থেকে ক্লাস। আমাদের পড়া কিভাবে আমরা পড়বো সেটা আমাদের মোটামুটি বুঝে আসছে কিভাবে আমরা পড়বো। দেখেন আমি এটা আবার এবারটা পড়ে দিচ্ছি। সামনের ক্লাসে ইনশাল্লাহ আরবি বলবো, বাংলা বলবেন আপনারা, এবং আমি বাংলা বলবো, আপনারা আরবি বলবেন। এই পড়াটা আমি একবার বলে দিচ্ছি, শুনেন সকলে, একটু মনোযোগ দিয়ে শুনবেন। আনা তিলমিজুন, আমি একজন ছাত্র। আনা তিলমিজুন, আমি একজন ছাত্র। ইসমি শাহিদুন, আমার নাম শাহিদ। ইসমি শাহিদুন, আমার নাম শাহিদ। হাদা কিতাবি, ইহা আমার বই। ওয়াজালিকা কলামি, এবং উহা আমার কলম। হাদিহি হাকিবাতি, ইহা আমার ব্যাগ। ওয়াতিলকা কুররাসাতি, এবং উহা আমার খাতা। কিতাবি জাদিদুন, আমার বই নতুন। ও কলামি জাইয়িদুন, এবং আমার কলম ভালো। জাইয়িদুন মানে ভালো। আবার বলি, কিতাবি জাদিদুন, আমার বই নতুন। ও কলামি জাইয়িদুন, এবং আমার কলম ভালো। হাকিবাতি জাদিদাতুন, আমার ব্যাগ বাবুরে, নতুন। ও কুররাসাতি জাইয়িদাতুন, এবং আমার খাতা ভালো। ফাতেমাতু উখতি, ফাতেমা আমার বোন। ও আনা আখুহা, এবং আমি তার ভাই। হাদিহি গুরফাতি, ইহা আমার কামরা।
বাবুহা মাফতুহুন, তার দরজা খোলা। ওয়া নাফিজাতুহা মাফতুহাতুন, এবং তার জানালা খোলা। গুরফাতি নাফিজাতুন, আমার কামরা পরিচ্ছন্ন। ও ফিরাশি নাজিফুন, এবং আমার বিছানা পরিচ্ছন্ন। বাশিরুন মুআল্লিমি, বাশিরুন মুআল্লিমি, বাশির আমার শিক্ষক। ওয়া আনা তিলমিজুহু, এবং আমি তার ছাত্র। হাযা কলামুহু, ইহা তার কলম। ওয়া তিলকা সাআতুহু, এবং উহা তাহার ঘড়ি। কলামুহু জাদিদুন, তার কলম নতুন। ওয়া সাআতুহু জাদিদাতুন, এবং তার ঘড়ি নতুন। ইয়া ফাতিমাতু, হে ফাতিমা। হাযার রাজুলু, এই লোকটি। আবি, আমার পিতা। ও আবুকা, এবং তোমার পিতা। হাযার রাজুলু, এই লোকটি। আবি, আমার পিতা। ও আবুকা, এবং তোমার পিতা। ইয়া ফাতিমাতু, হে ফাতিমা। হাযার রাজুলু আবি, এই লোকটি আমার পিতা। ও আবুকা, এবং তোমার পিতা। তিলকাল মারআতু উম্মি, ওই মহিলাটি আমার মা। তিলকাল মারআতু উম্মি, ওই মহিলাটি আমার মা। ওয়া উম্মুকি, এবং তোমার মা। এটা আমি এবারও করে দিচ্ছি, সামনের ক্লাসে বুঝিয়ে দিব ইনশাল্লাহ। আবু না, এবং আমাদের পিতা। রজুলুন তয়্যিবুন, আবু না রজুলুন তয়্যিবুন, আমাদের পিতা একজন ভদ্র ব্যক্তি। ওয়া উম্মুনা, ইমরাতুন তয়্যিবাতুন, এবং আমাদের মা একজন ভদ্র মহিলা। জি, আমাদের উস্তাদ চলে আসছেন। তো এবারটুকু সবাই পড়ে আসবেন ইনশাল্লাহ, চেষ্টা করবেন পরিপূর্ণ এই শেষ পর্যন্ত পড়ে আসার জন্য। এবং এখান থেকে আমি বাংলা বলবো, আপনাদের আরবি বলতে হবে, এবং জমির কোনটা কাকে বোঝাচ্ছে, মার্জা কাকে বোঝাচ্ছে, এগুলো ক্লিয়ার করে আসবেন ইনশাল্লাহ। বাদ বাকি আলোচনা আমরা সামনের ক্লাসে করব। এ পর্যন্ত আমাদের ক্লাস। সকলে আমার সাথে দোয়া করেন। সুবহানাকা আল্লাহুম্মা, শুনতে পাচ্ছেন? সুবহানাকাল্লাহ আল্লাহুম্মা, জি স্যার শোনা যাচ্ছে। বিহামদিকা, وبحمدك বিহামদিকা, আশহাদু আল্লা ইলাহা أشهد أن لا আশহাদু আল্লা إله ইলাহা ইল্লা আনতা, إلا أنت ইল্লা আনতা, আস্তাগফিরুকা 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 ওয়া আতুবু ইলাইক। وأتوب ওয়া إليك। আতুবু ইলাহি। ইলাইক। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ইয়া রব, নেট এত ডিস্টার্ব দেয়, আল্লাহু আকবার। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি বারাকাতুহ। ওয়ালাইকুম وعليكم আসসালাম ওয়ালাইকুম السلام ওয়া আসসালাম ورحمة ওয়া ওয়ালাইকুম الله আসসালাম রাহমাতুল্লাহি ওয়া ওয়া বারাকাতুহু। রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সবাই কেমন আছেন?